ভোট পরবর্তী হিংসার খবর আসছে সামনে। এবার নরেন্দ্রপুরে মঙ্গলবার নরেন্দ্রপুরে খুন, তৃণমূল নেতা গ্রেফতার 5 জন, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ধৃত 5 জনকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব। কি খবর রয়েছে? দেখো মধুবন্তী, গতকাল ঠিক দুপুর গড়িয়ে ঠিক বিকেল হতে যায় যেই সময় যখন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রায় জিতের মুখেই পৌঁছে গেছিল সায়নী ঘোষ, তারপরেই এই ঘটনাটি ঘটে। এখানে অভিযোগ করা হয় যে খুন হয়েছে তার স্ত্রী, মানে প্রসেনজিৎ সাহা, তার স্ত্রী যেটা অভিযোগ করেছেন যে তার স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে এবং একাধিক তৃণমূল কর্মীর আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তার স্ত্রী জানিয়েছে। তবে পুলিশ দেখো বেশ কয়েক ঘন্টার মধ্যেই যখন ঘটনাটি ঘটে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ 5 জনকে গ্রেফতার করে। এই 5 জনের নাম হলো সুজন হালদার, তুলসী মালি, উত্তম হালদার, রবি মণ্ডল সহ আরো একজন। তবে আরো বেশ কিছু জনের নামেও তারা এফআইআর করেছে। ওরা তার স্ত্রী যেটা অভিযোগ, প্রায় 25 থেকে 30 জনের নামে এফআইআর করেছে। তবে এই মুহূর্তে 5 জনকে গ্রেফতার করেছে, আরো বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানা পুলিশ। মধুবন্তী। সুখদেব, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, তারা স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলেছিলাম। দেখো, তারা সকলেই তৃণমূল কর্মী এবং যাকে তারা মেরেছিল তিনিও তৃণমূল কর্মী। তিনি গতবারের পঞ্চায়েত সদস্য ছিলেন খেয়াদা 2 নম্বর অঞ্চলের। কিন্তু তারপরও কেন এই ঝামেলা, এই বিষয়ে আমরা যখন জানার চেষ্টা করছিলাম তখন তারা বলেছিলেন যে বাড়ির পাশ থেকে বিজয় মিছিল যাচ্ছিল, সেই সময় তাদেরকে দেখে কটূক্তি করে এবং গালিগালাজ করে, তারই প্রতিবাদ করে তাকে মারধর করা হয়। যার ফলে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়। তখন বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঠিক তার ঘন্টা 4 বাদেই পুলিশ তৎপর হয়। পুলিশ তৎপর হয়ে 5 জনকে গ্রেফতার করে। আজ দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ সুখদেব। কথা বললাম আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। 5 জন গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।